হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেভ। আমি আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, লোটে মাছের ফিশ ফিঙ্গার। তো চলুন শুরু করা যাক। তো আমি এইখানে নিয়েছি লোটে মাছ, দেখতেই পাচ্ছ ভীষণ ফ্রেশ মাছগুলি। এরপরে আমাদের একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের লোটে মাছগুলো ভালো করে দিয়ে দেওয়ার পর আমরা উপর দিয়ে দেবো লবণ। সামান্য পরিমাণ আমরা লবণ ছড়িয়ে দেব। এছাড়াও আমরা দিয়ে দেবো এখানে হলুদটা দিয়েছি আমি 1 টেবিল চা চামচ পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আমাদের এটা একটু ফ্রাই হতে দিতে হবে। দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে মাছগুলোর থেকে। তোমরা এটা 5 থেকে 6 মিনিট মতন ফ্রাই করবে। যখন দেখবে যে কাঁটাগুলোর থেকে মাছগুলো ছাড়িয়ে আসছে তখন বুঝবে এটা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেবে। ততক্ষণ সময়ের মধ্যে আমরা একটা মশলা তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর লাগছে আমাদের রসুন। সব উপকরণগুলি দিয়ে মিক্সিতে ভালো একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে যে মাছগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম ওই মাছ থেকে আমরা কাঁটাগুলি সব আলাদা করে নেব। এইভাবে কাঁটাগুলি আমাদের আলাদা করে নিলে পরে আমাদের ফিশ ফিঙ্গার তৈরি করার সময় কোনো অসুবিধা হয় না, খুব সহজেই তৈরি হয়ে যায়। এরপরে আমাদের একটু কড়াইতে তেল নিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম আমরা কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুনের, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমাদের কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এরপরে আমাদের দিয়ে দিতে হবে যে উপকরণগুলো। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, 1 টেবিল চা চামচ পরিমাণ মতন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং দিয়ে নিতে হবে পরিমাণ মতন লবণটা তোমরা একটু চেখে নেবে, কারণ আমরা মাছে আগে একটু লবণ দিয়ে নিয়েছিলাম ফ্রাই করার সময়। তাছাড়াও আমরা দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে নর্মাল লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। এরপরেই আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা ছাড়ানো মাছ। লোটে মাছটা দিয়ে ভালো করে এবার আমাদের ফ্রাই করে নিতে হবে। দেখো এখনও কতটা পরিমাণ জল রয়েছে, এটা আমাদের ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলটা পুরো ভালোভাবে শুকিয়ে যাচ্ছে মাছের মধ্যে। এই পর্যায়ে এসে আমরা মিলিয়ে দিচ্ছি এইখানে ব্রেডস্ক্রাম। আমি বড় 1 চামচ পরিমাণ মতন ব্রেডস্ক্রাম মিলিয়ে দিয়েছি এইখানে। এরকম ব্রেডস্ক্রামগুলো মিলিয়ে দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছি যখন এরকম হয়ে যাবে বুঝবে এটা রেডি। তো এই পর্যায়ে এসে আমরা এটি নামিয়ে দেবো। নামিয়ে তোমরা কিছুক্ষণ ঠান্ডা করে নেবে। গরম থাকলে তোমরা এটা করতে পারবে না। তো ঠান্ডা করে নেওয়ার পরেই আমি এইখানে ফিশ ফিঙ্গারগুলো শেপ দিয়ে নিচ্ছি। আমি ঠিক যেইভাবে শেপ দিয়েছি তোমরা ঠিক এগুলো সেইভাবেই শেপ দিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমি এক এক করে কি সুন্দর করে প্রত্যেকটি শেপ দিয়ে নিচ্ছি। খুব সহজে এটি রেডি হয়ে যায়। বাচ্চা থেকে বড়রা সবাই এটি খেতে খুব পছন্দ করে। এরপরে আমাদের মেন কাজটা যেটা করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটা ডিম নিয়ে নিয়েছি ফেটিয়ে, কাঁচা ডিম, আর নিয়েছি ব্রেডস্ক্রাম। তো প্রথমেই আমি ফিশ ফিঙ্গারগুলো আমি দিয়ে নেব কর্নফ্লাওয়ারে, তারপরে দিয়ে দেবো আমি ডিমে, তারপরে আমি দিয়ে দেবো ব্রেডস্ক্রামে। আমি যেইভাবে করেছি ঠিক তোমরা সেইভাবে প্রত্যেকটি জিনিস কোট করে নেবে এক এক করে। তো এখানে আমার রেডি হয়ে গেছে সবগুলো। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে প্রত্যেকটি আমি ডিপ ফ্রাই করে নেব। যখন দেখবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তোমরা এটি নামিয়ে নেবে। আমি দুদিক থেকে উল্টে পাল্টে ভালো করে এটা ফ্রাই করে নেব। দেখতেই পারছো এটি খেতে অসাধারণ হয়। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে আসো। তো দেখতেই পারছো এখানে রেডি হয়ে গেছে। এটা খুবই সফট হয় ভিতর থেকে, বাইরে দিয়ে ক্রিস্পি, ভিতরে সফট, আর খেতে দুর্দান্ত হয়। জলদি সবাই ট্রাই করে ফেলো এবং কমেন্ট সেকশনে আমাকে সবাই জানাবে এটি কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।